কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি এলাকায় সাহাল নামে ৩ বছরের এক শিশুকে হত্যা করে ওয়ার্ডরোবের মধ্যে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। না আমার জানার সাইরা দিতে কেন অনেক তোদেরই ভাইলে বাচ্চাটা পাওয়া যায় এই একজনে ফাইল হইলে তুমি ভালো কে লেখা এটা লাগে হার ফাঁসি চাই অজস্র এক মহিলা এগুলো কিন্তু তোর বাচ্চা লাশ পাওয়া গেছে। আমি ধরে গেলাম বাসা দিয়ে আমার বাইক না। স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে সাহালের সাথে পার্শ্ববর্তী ভাড়াটিয়া ছেলে খেলাধুলা করছিল। ওই খেলাধুলার সময় সাহাল এবং পার্শ্ববর্তী যে ভাড়াটিয়া আছে ওই ভাড়াটিয়া ছেলে ঝগড়া হয়। ঝগড়া হলে এক পর্যায়ে বড়রা এতে ঝগড়ায় লিপ্ত হয়। ওই ঝগড়া থেকে যে আরেক ভাড়াটিয়া যে অপরাধী হাসান, তার সাথে সাহালের মার ঝগড়া বাঁধে। এই ঝগড়াকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে কথা কাটাকাটি এবং সময় বাকবিতণ্ডা চলে আসছিল। আর ওইটাকে কেন্দ্র করে গতকাল সাহালকে যে অপরাধী হাসান সে হত্যা করে তার রুমে সে ওয়ার্ডরোবের মধ্যে সাহালের লাশ পাওয়া যায়। মৃত্যুই হয়েছে। পরে থানা থেকে লোক এসে ঘরে তালা খুলছে, তালা ভাঙ্গা তারপরে ভিতরে যায় নাকি ওয়ার্ডরোবের ভিতরে পেয়েছে। গতকাল 5টার সময় হারানো গেছে আর কি। তো এখানে অনেক খোঁজাখুঁজির পরে বাচ্চা আপনার পাওয়া গেছে পুরুষ লোকের ঘরে, নিরহ মানুষের ছেলে সন্তান। আমাদেরও তো আছে এমন সন্তান। আমরা চাই যে তার কঠোর শাস্তি হোক, আমরা তার ফাঁসি চাই। নিখোঁজ হওয়ার পর যখন রাত 11টায় শিশুটির পরিবার থানায় এসে অভিযোগ করে, তখন পুলিশ শিশুটি খোঁজার জন্য নামে। তখন তো যখন তার বাড়িতে যায়, তখন বাড়িতে গিয়ে দেখে পার্শ্ববর্তী সকল ঘরের ভাড়াটিয়া থাকলেও শুধু হাসানের রুমটি তালাবদ্ধ ছিল। ওই তালাবদ্ধ থাকা পুলিশের সন্দেহ হলে তখন হাসানও ঘটনাস্থলে উপস্থিত ছিল না। পরবর্তীতে রুমটি ভেঙে দেখতে পুলিশে তল্লাশি করে দেখতে পায় একটি ওয়ার্ডরোবের মধ্যে শিশু সাহালের লাশ পড়েছে। পরবর্তীতে পুলিশ সাথে অভিযান চালিয়ে অপরাধী হাসানকে আটক করে। যেহেতু ছোটো বাচ্চা নিয়ে দিচ্ছে, এটা আমরা গুরুত্ব সহকারে সাথে সাথে আমরা একটা নিখোঁজ ডায়েরি করি। ডায়েরি সূত্র ধরে আমার অফিসার SI শাকাওয়াত এটা তদন্তের জন্য দেই এবং সে যায়, সাথে সাথে আমি নিজেও ঘটনাস্থলে যাই। যেহেতু 3 বছরের বাচ্চা, আমার নিজের কাছে বিষয়টা একটু সন্দেহজনক মনে হয়েছে। পরবর্তীতে আমরা অনেক খোঁজাখুঁজি বা এলাকার যারা আসেন তাদের সাথে কথা বলার পরে যে বিষয়টা আমরা জানতে পারি যে পাশের বাসার নাম হচ্ছে তার হাসান মিয়া পুলিশ যাওয়ার আগে চলে গেছে এখান থেকে এবং সে বলতেছে যে বাচ্চা হারাইছে, জিডি করে কী লাভ হবে, এবং এগুলা এলাকাবাসীর সাথে কথা বলছে বা আশেপাশের মানুষের সাথে। এর সূত্র ধরে তখন তার নাম্বারে ফোন দেওয়া হইলো, তার নাম্বার বন্ধ পাওয়া হইলো। বন্ধ পাওয়ার পরে আমি আমার অফিসার পুলিশ যারা আছে সবাইকে বললাম যে তার ঘর সার্চ করা হোক। এই জন্য তার দরজা ভেঙে ভিতরে ঢুকছি, ঢোকার পরে সার্চ করতে করতে এক পর্যায়ে তার ডয়ারের ভিতরে ওই যে বাচ্চা সাহাল আহমেদ 3 বছরের তার পরনের জুতা পাইছি। জুতাটা পাওয়ার পরে তার মাকে জিজ্ঞাসা করলাম যে জুতা খাট, সে মায় বললো যেটা আমার ছেলে। পরে আর সন্দেহ আরও বেশি বাড়ছে, পরে সব খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে আমরা তার ওয়ার্ডরোবের উপরের ডয়ারের মধ্যে বাচ্চাটার মৃত অবস্থায় ডয়ারের ভিতরে আমরা পাইছি। পরে এখান থেকে উদ্ধার করে আমরা আইনি প্রক্রিয়া সুরাতাল রিপোর্ট করে এখন লাস্ট মধ্যে প্রেরণ করছি এবং অন্যান্য আইনি প্রক্রিয়া আমরা প্রক্রিয়াধীন আছি, মামলা প্রক্রিয়াধীন আছে। এখনো পর্যন্ত পুলিশের হেফাজতে হাসান রয়েছে। পরবর্তীতে তদন্ত করে এবং তার জবানবন্দিতে আইনগত ব্যবস্থা নেবে এবং ঘটনা প্রকৃত কি রহস্য উদ্ঘাটন করবে পুলিশ বলে জানিয়েছে।